তুমি আমায় ভুলে গেছো, তাতে কোনো দুঃখ নাই, দুঃখ শুধু একটাই রে বেঈমান, আমায় চিনতে পারো নাই। হারমোনিয়াম মাথায় করে নিয়ে চলে যেতাম খেতে, মানে যেখানে চাষ হয় আর কি, খেতে চলে যেতাম। 1 ঘন্টা ওইখানে প্র্যাকটিস করতাম, আবার মাথায় করে হারমোনিয়াম, তখন আমি অনেক ছোটো, হারমোনিয়াম আবার উস্তাদের বাড়িতে রেখে আসতাম। আমার মার সামনেও আমি মাকেও বলছি, মা আমার বাবা সবচেয়ে প্রিয়, তারপর তুমি। সানে হইল রাইতের, দিন হইল সূর্যের, নদীর আপন হইল মোহনা, তুমি বন্ধু আমার হইলা না রে, বন্ধু তুমি আমার হইলা না। অ্যালবাম রিলিজ হলো, টেলিভিশনে গান গাওয়া শুরু করলাম। দেখে দেখে হয়তো বা উনি মনের অজান্তে কিংবা ইচ্ছার বিরুদ্ধে মাইনা নিছে যে ওকে আর আটকাইতে পারবো না। দর্শক যে যেখান থেকে দেখছেন, বাংলা ভিশনের বিশেষ আয়োজনে আপনাদের সাথে আছি আমি শুভ খান, এবং আমার সাথে যে মানুষটি রয়েছেন পূর্ণমিলন। আসলে পূর্ণমিলনের কয়েকটি পরিচয় রয়েছে। প্রথমত একজন কণ্ঠশিল্পী, দ্বিতীয়ত একজন সুরকার, গীতিকার। তার লেখা এবং সুর করা অনেক গান ইতিমধ্যে শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। সেই পূর্ণমিলন ভাইয়ের সাথে আজকে আমাদের কথা হবে। মিলন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। বছরের শুরু, আসলে 24 সাল কেমন কাটলো, 25 সালের কি প্রত্যাশা আছে? 24 সালের রেসটা এখনো কাটেনি, আশা করছি যে ভালো হবে ইনশাল্লাহ। 24-এর শেষটা যদিও অনেক ভালো ছিল, 25-এর শুরুটাও আশা করছি যে ভালো। গানের জগতে বা গান নিয়ে আসলে আশা কেন? অন্য কিছু তো হতে পারতেন। অন্য কিছু হতে পারতেন না, আমি হতে পেরেছিলাম। আমি নিজে একজন রেফ্রিজারেটর ইঞ্জিনিয়ার, বাবা ছিলেন বিল্ডিং ইঞ্জিনিয়ার, তো ওনার খুব ইচ্ছা ছিল যে ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবে। তো রেফ্রিজারেটর ইঞ্জিনিয়ার হয়েছি, সার্টিফিকেটও বাবার হাতে দিয়েছি। তো দেওয়ার সময় কথাটা বলেছিলাম যে বাবা আপনার মনের আশাটা আমি পূরণ করেছি, বাট আমি এই বিষয়টা নিয়ে থাকতে পারবো না। কারণ আর বাবাকে বলতে পারতাম না যে আমি গান নিয়ে থাকবো, শুধু এইটুকু বলছি যে আপনার মনের আশাটা পূরণ করেছি, এলাম সার্টিফিকেট, কিন্তু এই কাজ আমি করতে পারবো না। এই যে গান গাচ্ছেন, গানের পেছনে আসলে আপনার পরিবারের কোনো হাত আছে কিনা, বা কেউ আপনার গান গাইতে কেউ বাধা হয়েছিল কিনা? বাবাকে লুকায়ে লুকায়ে আমি গান শিখতাম। গান শিখতে গিয়ে অনেক স্টোরি ভাই, অনেক স্টোরি। অপছন্দ করতো ফ্যামিলির যিনি হচ্ছে পিতা, উনি যদি আপনার পক্ষে না থাকে, যে কোনো কাজে যদি বাধা থাকে, তো এটা অনেক বড় একটা বাধা। তো আমার লাইফে আমি এটা, আমার বলা যেতে পারে যে একটা স্ট্রাগল স্টোরি এই গানে আসাটা। বাবার ইচ্ছার বিরুদ্ধে বহুত কষ্ট করে লুকায় লুকায় গান শিখা, উস্তাদের বাড়িতে গিয়ে আবার বাবার এলাকার একটু হিসাবের লোক ছিল, তো উনি আবার লোকজন নিয়ে গিয়ে উস্তাদের বাড়িতে বলে আসতো আমার ছেলেকে যদি গান শিখাও তাহলে কিন্তু হারমোনিয়াম ভেঙে ফেলবো, এরকম হুমকি দিত। কোন এলাকা আপনার? এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। তো তারপরে উস্তাদ তো আমাকে গান শিখাবে না, তো উস্তাদের হাতে পায়ে ধরে যে আপনার বাড়িতে শিখবো না, হারমোনিয়াম মাথায় করে নিয়ে চলে যেতাম খেতে। আমরা মানে আঞ্চলিক ভাষায় যে মানে যেখানে চাষ হয় আর কি, খেতে চলে যেতাম। 1 ঘন্টা ওইখানে প্র্যাকটিস করতাম, আবার মাথায় করে হারমোনিয়াম, তখন আমি অনেক ছোটো, হারমোনিয়াম আবার উস্তাদের বাড়িতে রেখে আসতাম, এভাবে গান শিখতাম। তো আস্তে আস্তে যখন অ্যালবাম রিলিজ হলো, টেলিভিশনে গান গাওয়া শুরু করলাম। দেখে দেখে হয়তো বা উনি মনের অজান্তে কিংবা ইচ্ছার বিরুদ্ধে মাইনা নিছে যে ওকে আর আটকাইতে পারবো না। আপনার যে জার্নিটা আসলে খুবই অত্যন্ত মানে মজার, যে আপনি হারমোনিয়াম মাথায় করে নিয়ে অনেক দূরে গিয়ে গান শিখেছেন। কত সালে আপনার প্রথম অ্যালবাম আসলে বের হয়? আমার প্রথম অ্যালবাম ছিল মেবি 2009। ছিল? এটা আমার একক একটা অ্যালবাম ছিল, তাল বেতাল শিরোনামে। জার্নি তো অনেক আগে থেকে, কারণ আমি গান শিখার আমার যদি আমি সঠিকভাবে বলতে চাই যে স্টেজ পারফর্ম যেদিন থেকে আমি শুরু করেছি, ওই দিন থেকে আমি ধরেছি যে হ্যাঁ আমি গান করি, কিন্তু এর আগে তো আমার শিখতে হয়েছে, তখন তো আমি অনেক ছোট। তো যখন ফার্স্ট স্টেজ প্রোগ্রাম করি, আমার জার্নিটা শুরু হয় প্রায় আজকে থেকে 24 বছর আগে। এই পর্যন্ত নিজের মৌলিক কতগুলো গান আছে? 200। মাঝে মাঝে আমি তো আমার ভালো লাগা থেকে কাভার গানও করি। আমার বাবা যখন মারা গেল তখন একটা গান, এই গানটা আমি যখনই কোনো টেলিভিশন কিংবা স্টেজ আমি গেয়েছি, তো শ্রোতা এমন একটা জিনিস, শিল্পীকে কিন্তু অনেক ফলো করে স্টেজে। তো এমনও দেখা গেছে এই গানটা গাওয়ার সময় বাবার কথা মনে পড়ে গেল, আমি কাঁদতেছিও ঝরে, শ্রোতারা কাঁদতেছে। স্টেজে কিন্তু ভাই শ্রোতাকে কাঁদানো অনেক কঠিন একটা ব্যাপার, হাসানো যায়। কোন গানটা ছিল সেটা? এটা ছিল বাবাকে হারানোর পর আমি গিয়েছিলাম এটা, ভালোবাসার মানুষ আমি
হারিয়ে ফেলেছি। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। হঠাৎ করে চলে গেছে সে যে অনেক দূরে, যেখান থেকে কেউ কোনো দিন আর আসে না ফিরে। আমায় দেখার কেউ রইল না, আমি কেমন আছি। আজ আমি বড় একা হয়ে গেছি, একা হয়ে গেছি। তো ছেলেকে মিডিয়াতে কোনোভাবেই দিবে না, তো জোর করে কিভাবে গান শোনাইতাম যে বাবা আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহকে ডাকেন। তো আমার জায়গা থেকে যদি আমি এইভাবে ডাকি গানে যে জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি, আমরা বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি। জানিতে চাই দয়াল তোমার আসলে নামটা কি। আমি বললাম যে আপনি ডাকতেছেন, আমি বিশ্বাস করি যে আল্লাহর সৃষ্টি প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ বিরাজমান। আপনি যেভাবেই ডাকেন না কেন, আপনি নামাজে ডাকেন, যে যেখান থেকেই আল্লাহকে ডাকুক, আমি জানি যে আল্লাহ শুনে। তাহলে আমি গানে যদি ডাকি তাহলে অসুবিধাটা কোথায়? মানে ওনার সাথে আমার তর্ক লেগেই থাকতো, ঝগড়া হইতো না। উনি একটা যুক্তি দিত, আমি একটা যুক্তি দিতাম, এই চলতো। বাবার সাথে যুক্তিটা বাবার সাথে বাবা ছিল, আমাকে যদি প্রশ্ন করে এই পৃথিবীতে সবচেয়ে প্রিয় মানুষটিকে, আমার মার সামনেও আমি মাকেও বলছি, মা আমার বাবা সবচেয়ে প্রিয়, তারপর তুমি। মা হাসতো, ইজিলি নিত, কারণ বাবাকে আমি এতটাই ভালোবাসতাম। পূর্ণমিলন, আপনার কোনো মৌলিক গান কি আমরা দর্শকদের শোনাতে পারবো কিনা? হ্যাঁ, আজকে কালকের মধ্যে রিলিজ হয়ে যাবে একটি গান। গানটা ছিল এরকম: সানে হইল রাইতের, দিন হইল সূর্যের, নদীর আপন হইল মোহনা, তুমি বন্ধু আমার হইলা না রে, বন্ধু তুমি আমার হইলা না, বন্ধু তুমি আমার হইলা না। আমার জীবন সাথী বন্ধু তুমি হইতা যদি, এই জীবনটা হইতো না রে দুঃখ ভরা নদী। আমার জীবন সাথী বন্ধু তুমি হইতা যদি, এ জীবনটা হইতো না রে দুঃখ ভরা নদী। প্রেমের মূল্য দিলা না, ভালোবাসা বুঝলা না, প্রেমের মূল্য দিলা না, ভালোবাসা বুঝলা না, বন্ধু তুমি আমার হইলা না রে, বন্ধু তুমি আমার হইলা না। এই গানটা রিলিজ হবে। আমাদের যে এখন একটা সিচুয়েশন যাচ্ছে গানের উপরে, আমি বলতে পারি যে আমার জন্মের পরে আমি সবচেয়ে বাজে সিচুয়েশন এখন দেখতেছি। যেমন হ্যাঁ, গান চলতেছে, মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, কিন্তু কোন গানগুলোতে ভিউ হচ্ছে? ধরেন আগে যখন একটা অ্যালবাম রিলিজ হইতো আমরা দেখতাম, আমরা কিন্তু 25 টাকা করে একটা অ্যালবাম কিনতাম প্রতি ঈদে। বাবা টাকা দিত, ওই টাকা জমায় একটা অ্যালবাম কিনতাম। আমি জানি না যে ওইটার ভিতরে কোন ধরনের গান আছে, কাভার দেখে শিরোনাম দেখে অ্যালবাম কিনে নিয়ে আসতাম। তারা তাদের মতো বানাইতো, যেমন ধরেন অনেক সিনিয়র আর্টিস্টরা যারা আছে কিংবা যারা কম্পোজিশন করতো তাদের টেস্ট অনুযায়ী তারা গান বানাইতো, আমরা ওইটা শুনতে বাধ্য। আর এখন চিন্তা করে কি যে অডিয়েন্স কোন গানটা শুনতেছে। আপনি দেখেন যেসব অশ্লীল কথার গান আমাদের দেশে এখন ভাইরাল হচ্ছে, এটা আমি মনে করি যে আমার একজন সিঙ্গার হিসেবে খুবই লজ্জাজনক। মাঝে মাঝে খুব নিজেকে নিরুপায় লাগে যে কেন গান শিখলাম। গান গেয়ে দর্শকদের কোন জায়গায় যেতে চান, বা বাংলা গানের বর্তমানের পরিস্থিতি আসলে কি দেখছেন? যত জীবন বেঁচে থাকবো, যতটুকু সম্ভব মাটিকে আঁকড়ে ধরে, যে গানের মধ্যে মাটির গন্ধ পাওয়া যায়, যে গানে মা বাবা, সমাজের কল্যাণের কথা এবং ঈশ্বরের কথা রয়েছে, ওইগুলা গানই সারা জীবন উপহার দিয়ে যেতে চাই। মানে ভাইরাল হওয়ার জন্য আমি এমন কোনো গান গাইতে চাই না যে এই গানটার জন্য আমার 5 জন মানুষ যদি আমাকে ভালোবাসে, এই 5 জন পরে আমাকে ধিক্কার জানাবে কিংবা বলবে যে এই গানটা তোমার সাথে যায় না, ওরকম গান আমি করতে চাই না। আপনার কাছে আমার একটা গান শোনার আছে দর্শকদেরকে, যে আমিও ভেবেছিলাম ভুলে যাব, এই গানটি আসলে দর্শকদেরকে যদি একটু শোনান। হ্যাঁ, এটা আমার ভালো লাগার একটি গান, আমি এটি কাভার করেছিলাম, তাজুল দেওয়ান সাহেবের একটি গান। তুমি তো আমায় গিয়েছো ভুলে,
ও গো বন্ধু ভুলে যাব আমিও ভেবেছি। তুমি আমায় ভুলে গেছো, তাতে কোনো দুঃখ নাই, দুঃখ শুধু একটাই রে বেঈমান, আমায় চিনতে পারো নাই। তুমি আমায় ভুলে গেছো, তাতে কোনো দুঃখ নাই, দুঃখ শুধু একটাই রে পাষাণ, আমায় চিনতে পারো নাই। যদি তুমি সুখ পাও দাও আরো ব্যথা দাও, যদি তুমি সুখ পাও দাও আরো ব্যথা দাও, দুঃখকে সাথী করে নিয়েছি, ভুলে যাব আমিও ভেবেছি। বন্ধু ভুলে যাব আমিও ভেবেছি। দর্শক, এতক্ষণ যে মানুষটির সাথে আমরা কথা বলছিলাম বর্তমান সময়ের একজন সঙ্গীত শিল্পী এবং বেশ কিছু গান তার জনপ্রিয় রয়েছে, পূর্ণমিলন ভাই। একাধারে যিনি গান লেখেন, গান সুর করেন এবং কণ্ঠ দিয়ে থাকেন। পূর্ণমিলন ভাই, দর্শকদের উদ্দেশ্যে আসলে কী বলবেন এবং শেষ করার আগে আপনার কোন গানটি দিয়ে আমরা আসলে শেষ করব? যে দর্শকের কাছে আমার অ্যাজ এ একজন বাংলাদেশি আর্টিস্ট শিল্পী বলবো না, নাগরিক হিসেবে, যে বাংলা গানের মধ্যে এমন এমন কিছু মেসেজ থাকে যে একটা মেসেজ একটা মানুষের জীবন বদলে দিতে পারে। তো আমরা বেশি বেশি বাংলা শুদ্ধ চর্চার গানগুলো শুনবো, এটাই আমার দর্শকদের কাছে রিকোয়েস্ট। আর নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল সবার প্রতি। এমন কইরা ছাইরা যাইবা বুঝি নাই তো আগে, এমন কইরা ছাইরা যাইবা বুঝি নাই তো আগে, তোমার কথা পড়িলে মনে কেমন কেমন লাগে হে আমার, কেমন জানি লাগে, কেমন কেমন লাগে আমার, কেমন জানি লাগে।